লালু লালির গল্পের আসল প্রাণ অদ্ভুত সেই 5টি কোণের মান। তাহলে লালু আর লালির গল্প নিয়ে আমি আবার চলে এসেছি ত্রিকোণমিতি ক্লাস 2 তে। ক্লাস 1 এ তোমরা আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো, বলেছো রিয়া ম্যাম তাড়াতাড়ি আমাদের ক্লাস 2 নিয়ে চলে আসুন। তোমাদের এত এত কমেন্ট পেয়ে আজকে আমি নিয়ে চলে আসলাম ত্রিকোণমিতির ক্লাস 2। আজকে আমরা এই অদ্ভুত 5টা কোণ দেখব যেখান থেকে রেল গ্রুপ ডি পরীক্ষায় সব থেকে বেশি সংখ্যক অঙ্ক এসেছে। কি কি অঙ্ক এসেছে এক এক করে আমরা দেখে নেব আর তার সলিউশন দেখব। এভাবেই টপিক ওয়াইজ যদি তোমরা অঙ্ক ক্লাস কন্টিনিউ করতে চাও প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর লাইক আর কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না, কমেন্ট করতে থাকো ক্লাস 3 বলে। এবার চলো আমরা প্রথম অঙ্কটা দেখে নিই। আজকে আমাদের প্রথম অঙ্ক কি আছে রয়েছে, যদি 8 sec² x minus 7 tan² x equals to 11 হয় আর 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে x থাকে তাহলে x এর মান কত? যারা এখনো আমার আগের ক্লাসটা দেখোনি ওপরের লিংকে ক্লিক করে ক্লাসটা আগে দেখে নাও, কারণ ওখানে একটা সূত্র আছে যেটা এই অঙ্কে কাজে লাগবে। কি সূত্র? sec² থিটা মাইনাস tan² থিটা ইকুয়ালস টু 1। তো এই সূত্রটা যদি আমার এখানে অ্যাপ্লাই করতে হয়, দেখো 7 tan² থিটা তো রয়েছে, আমার যদি একটা 7 sec² থিটা থাকতো তাহলে কি সুন্দর সূত্রের সাথে মিলে যেত। তাহলে 8 sec² x এটাকে আমরা কিভাবে ভাঙবো? sec² x প্লাস 7 sec² x মাইনাস 7 tan² x। দেখো সূত্রে আনার জন্য আমরা এটাকে একটু ভেঙে নিলাম। এবার এই 7 sec² x মাইনাস 7 tan² x এখান থেকে আমি 7 কমন নিয়ে নিলাম। কমন নিলে পড়ে থাকবে কে? sec² x মাইনাস tan² x, যার মান কত আমরা জানি? 1 জানি। তাহলে 7 1 7, তাহলে পড়ে রইল কি sec² x প্লাস 7। এটার মান কত বলা আছে? 11। তাহলে sec² প্লাস x প্লাস 7 সমান সমান 11। তাহলে sec² x কত হবে? sec² x হবে 11 বিয়োগ 7 মানে 4। তাহলে sec² x যদি 4 হয় sec x কত হবে? রুট করে দাও দুদিকে, 2 হয়ে গেল। sec x যদি 2 হয় cos x কত হবে? আমরা আগের দিনে শিখেছি cos মানে হলো sec এর উল্টো, মানে হাফ হলো। এবার এখান থেকে আমরা x এর মানে কি করে যাব? আমি যদি এটা জানতে পারি যে হাফ মানে cos কত ডিগ্রির ভ্যালু, তাহলে আমরা সহজেই করতে পারবো, তাই তো? তাহলে হাফ মানে হচ্ছে cos 60 ডিগ্রির ভ্যালু। এই জন্যই তোমাদের বললাম সেই অদ্ভুত 5টা কোণ যেটা দিয়ে তোমরা প্রত্যেকটা অঙ্ক করতে পারবে। এবার আমি তোমাদের সেই কোণগুলো এক এক করে চেনাবো। এই অঙ্কটায় তো তোমরা বুঝতেই পারলে যে x এর মান কার সাথে সমান হয়ে গেল? 60 ডিগ্রির সাথে। তাহলে অপশন নাম্বার এ রাইট আনসার আমাদের হয়ে গেল। তবে এর জন্য আমাদের কি লাগলো? যে cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। এবার চলো আমরা সেই অদ্ভুত 5টা কোণ একবার চটজলদি দেখে ফেলি কি আছে। তো কোণগুলো কি কি আছে? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। তো 0, 30, 45, 60 আর 90 এর মান সাইনে কত, কসে কত, ট্যানে কত, এগুলো আমাদের জানতে হবে। যদি তোমরা এই টেবিলটা মুখস্থ রাখতে পারো তাহলেই সব থেকে ভালো হয়, কারণ কম সময়ে তোমরা অঙ্ক করতে পারবে। যদি একান্তই মনে না থাকে তাহলে এই টেবিলটা তৈরি করারও ট্রিক আছে। কে কে এই টেবিলটা তৈরি করার ট্রিক জানতে চাও তারা ট্রিক লিখে কমেন্ট করো, তাহলে ক্লাস নাম্বার 3 তে আমি এই ট্রিকটা তোমাদেরকে বুঝিয়ে দেবো। ওকে, তো চলো এবার আমরা এখানে দেখে নিই যে cos, যেমন ধরো cos 60 ডিগ্রি আমরা কত দেখলাম? হাফ। তাহলে এই যে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ এই কোণগুলো একবার নয় তোমরা খাতায় নোট করে নাও, নয় তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, যাতে পরবর্তী অঙ্কগুলো বুঝতে তোমাদের সুবিধা হয়। তার সাথে বলে রাখি এই কোণগুলো থেকে প্রচুর অঙ্ক এসেছে, সেই অঙ্কগুলোর অ্যাপ্লিকেশন কি হবে আমি এক এক করে তোমাদেরকে বলবো। প্রত্যেকে কিন্তু খাতা পেন নিয়ে বসে পড়ো অঙ্ক করতে। তো চলো, আশা করি তোমাদের এগুলো নোট ডাউন করা হয়ে গেছে অথবা স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এবার আমি চলে যাব পরবর্তী অঙ্কে। কি আছে? cosec a বলা আছে 2 আর sec b বলা আছে √2। তাহলে a প্লাস b কত? একটা কথা বলো, cosec a কি sin এর উল্টো? তাহলে cosec a যদি 2 হয় sin a কত হবে? হাফ। আমরা জানি হাফ মানে হচ্ছে sin কত ডিগ্রির মান? 30 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল sin 30 ডিগ্রি। a তাহলে কত হয়ে যাবে? a হয়ে যাবে
30 ডিগ্রি এর মান বেরোলো। এবার আসছি কি সেক বি, সেক বি কত বলা আছে √2, তাহলে সেক বি হচ্ছে √2। সেক বি যদি √2 হয় এর উল্টো কস বি কি হয়ে যাবে 1/√2। ভালো কথা। কস কত ডিগ্রির মান 1/√2? চট জলদি ছবিটা একবার দেখে ফেলো, যেটা নোট করেছো সেটা একবার দেখে ফেলো তো কতর মান হচ্ছে কস 45 ডিগ্রি। দেখো আমার কিন্তু এগুলো প্রত্যেকটা মুখস্থ আছে, তাই জন্য আমি এত তাড়াতাড়ি বলতে পারছি। তোমাদেরকেও এইভাবেই মুখস্থ করে রাখতে হবে। তাহলে বি এর মান হয়ে গেল 45 ডিগ্রি। এ আর বি এর যোগফল তাহলে কত 45 আর 30 যোগ করলে 75 ডিগ্রি। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে রাইট আনসার। প্রত্যেকে দেখে নাও সলিউশন। এইভাবে কিন্তু তোমরা অনেক কম সময়ে ত্রিকোণমিতির সব অঙ্ক শিখে ফেলতে পারবে। আমি তোমাদের জন্য প্রত্যেকটা টপিক অনুযায়ী অঙ্ক আনছি, যে এই টপিক থেকে কি কি অঙ্ক এসেছে সব বলে দিচ্ছি। তো এতে কিন্তু তোমাদের এই চ্যাপ্টারের আর একটা অঙ্ক বাকি থাকবে না। যাই আসুক না কেন ত্রিকোণমিতিতে তোমরা যদি পরপর ক্লাসগুলো করো সব অঙ্কই তোমরা পারবে। তো চলো পরবর্তীতে যাওয়া যাক। পরবর্তী প্রশ্ন তোমাদের স্ক্রিনে কি বলছে পরবর্তী প্রশ্নে? পরবর্তী প্রশ্নে বলছে যে cosec a plus b equals to sec a sec b যদি হয়, sec a sec b by tan a plus tan b যদি হয়, তাহলে cosec 75 ডিগ্রির মান কত? আচ্ছা এখানে তোমাদের একটু বলে রাখি, কে কে এই রেলের গ্রুপ ডি পরীক্ষায় অঙ্কে 25-এ 25 পেতে চাও বলো তো? কি মনে হচ্ছে 25-এ 25 কি করে পাবো ম্যাম? 25-এ 25 পাওয়ার টেকনিকটা আমি তোমাদের বলছি। এই যে প্রশ্নটা দেখছো, এই প্রশ্নটার এই যে অংশটা, এটা কিন্তু একটা সূত্রের অংশ। অনেকে সেটা জানোই না। এই সূত্রটাও মুখস্থ করতে হয়, কিন্তু রেলের পরীক্ষায় যত প্রশ্ন এসেছে কোথাও এই সূত্রগুলো তোমাদের মুখস্থ করতে হয়নি। প্রত্যেকটা অঙ্কে এই সূত্রগুলো দেওয়া আছে। এটা আমি আগের বছর যে পরীক্ষা হয়েছিল তার কথা বলছি। এবার হতেই পারে এইবার যে পরীক্ষাটা তুমি দেবে সেখানে এই জিনিসটা বলে দিল না, তাহলে তোমার এটা মুখস্থ রাখতে হবে। 25-এ 25 কিন্তু এমনি এমনি পাবে না। এই জিনিসগুলো, এই ছোট ছোট জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, স্ট্র্যাটেজি সাজাতে হবে যে অঙ্কে এই জায়গাটা যদি বাদ দিয়ে আমি চলে যাই আর এখান থেকেই যদি অঙ্ক আসে তাহলে আমি কি করব? বাদ দেওয়ার কোনো জায়গা নেই। তাহলে এই যে সূত্রগুলো সেগুলো মনে রাখতে হবে। পরের ক্লাসে আমি তোমাদের পুরো লিস্ট করে দিয়ে দেবো আর পিডিএফ গুলো আমি শেয়ার করে দেবো তোমাদের সাথে। তো চলো বলছে cosec 75 ডিগ্রি কত? দেখতে পাচ্ছি এখানে এ আর বি দুটো কোণে ভাঙতে হবে। আচ্ছা 75-কে কোন দুটো কোণের যোগফলে ভাঙা যায় বলো তো? সবাই বলবে 60 যোগ 15 ম্যাম, এটা তো খুব সোজা। কিন্তু না বাবা, এটাই তো ভুল হয়ে যায়। 15 ডিগ্রির মান কি তুমি জানো? তোমার সেই যে অদ্ভুত 5টা কোণ ছিল ওর মধ্যে কি 15 ডিগ্রি ছিল? ছিল না। তাহলে কোন দুটো কোণের যোগফল হিসাবে ভাঙাবে? যেগুলোর তুমি মান জানো। তার মানে কে কে? 30 আর 45। তাহলে 45 ডিগ্রি আর 30 ডিগ্রি। এবার তুমি এর জায়গায় 45 ডিগ্রি বসাবে, বি এর জায়গায় 30 ডিগ্রি বসাবে। দেখো আমি মুখে মুখে করছি। sec 45 ডিগ্রি, cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে sec 45 ডিগ্রি কি হয়ে যাবে? √2। sec 45, এবার sec 30 ডিগ্রি আছে, cos 30 ডিগ্রির মান আমরা জানি √3/2। তাহলে এটা উল্টে যাবে 2/√3। এবার আসছি tan। tan 45 ডিগ্রি মানে হয় 1, tan 30 ডিগ্রি মানে হয় 1/√3। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? গুণ করলে পেলাম 2√2/√3, আর এখানে যোগ করলে পেলাম √3 + 1/√3। দেখো ওপরের নিচে এই √3 আর এই √3 কাটা হয়ে যাবে, থেকে যাবে কে? থেকে যাবে 2√2/√3 + 1। দেখা যাক এরকম কিছু আমাদের অপশনে আছে কিনা। নেই, তার মানে আরেকটু আমাদের ভাঙাতে হবে। দেখো এইটুকু দেখার পরে একবার অপশনটার দিকে চোখ দিয়ে দেবে। যদি এটা থাকতো খুব ভালো কথা ছিল, তাহলে আমরা এখান থেকে অপশন চুজ করতে পারতাম। নেই, তাহলে আরেকটু ভাঙাবো। কি ভাঙাবো? করণে নিরসন করব। কিভাবে করব? √3 - 1 দিয়ে ওপরে আর নিচে গুণ করে দেব। করলে কি আছে দেখো, এই যে নিচে দেখতে কিরকম, a + b * a - b, a² - b², √3 স্কোয়ার করলে হয় 3, মাইনাস 1 এর স্কোয়ার করলে হয় 1। 3 থেকে 1 বাদ দিলে থাকে 2।
একইভাবে আমি যদি এখানে গুণ করে দিই, থাকছে দেখো 2√2 আর এখানে √3 - 1। এই দুইটা আর এই নিচের দুইটা কেটে গেল। √2 আর √3 গুণ করলে হয় √6 মাইনাস √2 আর 1 গুণ করলে হয় √2। তাহলে √6 - √2 কোথায় আছে? অপশন নাম্বার বি তে আছে। অপশন নাম্বার বি হয়ে গেল রাইট আনসার। প্রত্যেকে সলিউশনটা নোট ডাউন করে নেবে, প্রত্যেকে সলিউশনটা নোট ডাউন করে নেবে। খুব ভালো প্রশ্ন। এবার তোমাদের আমি দেখাবো যে কিভাবে রেলের পরীক্ষায় পরপর একই ধরনের প্রশ্ন এসে গেছে। পরের প্রশ্নটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে যে একই প্রশ্ন একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দিয়েছে। তো এইভাবে যদি তোমরা পড়াশোনা করো, তোমাদের এই সিলেকশনটা কিন্তু কেউ আটকাতে পারবে না। আশা করি প্রত্যেকে নোট ডাউন করে নিয়েছো। আর একবার যে কোশ্চেনটা দেখো, cosec a + b বলে দিয়েছে, cosec 75 ডিগ্রি চেয়েছে। পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটায় cosec a - b বলে দিয়েছে, cosec 15 ডিগ্রি চেয়েছে। তাহলে 15 কে আমরা কিভাবে লিখতে পারি? 45 - 30। আবারও এর জায়গায় 45 বসাবো, বি এর জায়গায় 30 বসাবো। এইটা আমি তোমাদের জন্য রাখছি, এটা প্রত্যেকে উত্তর করে আমাকে কমেন্ট সেকশনে জানাবে অপশন এ, বি, সি আর ডি এর মধ্যে কোনটা উত্তর হবে। এটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে রাখলাম। দাঁড়াও, এখানে ক্লাস শেষ না, আরো আছে। আজকে কিন্তু মিসলেনিয়াস টপিকের উপরেও কয়েকটা অঙ্ক দেখাবো, যেটা সাধারণত পরীক্ষায় অনেককেই ছেড়ে আসতে, এরকম অঙ্ক আজকে আছে। তো চলো এবার দেখা যাক পরবর্তী প্রশ্ন কি আছে। sin a + b যদি sin a cos b plus cos a sin b হয়, তাহলে sin 75 ডিগ্রি কত? তো এটাও দেখো কোণের মানের থেকে একটা প্রশ্ন। এটা একটা সূত্র আসলে, যেটা কিনা প্রশ্নে বলে দিয়েছে, আরো সহজ হয়ে গেছে বিষয়টা। 75 ডিগ্রিকে কি করে ভাঙাতে পারি? 75 কে ভাঙাতে পারি 45 + 30, তার মানে sin 45 ডিগ্রি। sin 45 ডিগ্রির মান হয় 1/√2। তারপরে আছে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান হয় √3/2 প্লাস এখানে আছে cos 45 মানে 1/√2। তারপর আছে sin 30 ডিগ্রি মানে হাফ। এবার যদি তুমি এই দুটো গুণ করে দাও, দেখো এখানেও 2√2 আছে, এখানেও 2√2 আছে, তাহলে 2√2 নিচে নিলাম। ওপরে দেখো √3 + 1, তাহলে √3 + 1। এবার ওপর নিচে তুমি √2 দিয়ে গুণ করে দাও। √2 দিয়ে গুণ করলে কি হবে? করণে নিরসন হবে। এখানে যদি √2 গুণ করো, √2 আর √2 গুণ করে 2 হবে, 2 দুগুণী 4। আর এখানে √2 দিয়ে গুণ করলে √6 + √2। দেখো তো কোনো অপশন মিলছে কিনা। অপশন নাম্বার সি টা ঠিক একই রকম দেখতে না? দেখো উত্তর হয়ে গেল √6 + √2/4। এবার অনেকের মনেই প্রশ্ন আসছে, ম্যাম যদি আমাদের এই যে কোণের মানগুলো মুখস্থ না থাকে তাহলে আমরা কি করব? চলো তোমাদেরকে আজকে এই ট্রিকটা আমি শিখিয়ে দিই, কিভাবে যদি তোমরা কোনো কারণে ভুলে গিয়ে থাকো কি করে কোণের মানগুলো জানতে পারবে। তোমাদের হাতে 5টা আঙুল, তোমাদের এখানেও 5টা কোণ দরকার। মনে করো এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি আর এটা 90 ডিগ্রি। এবার সাইন 0 ডিগ্রি থেকে এটা হচ্ছে আমার 0 আঙুল, এটা 1 নাম্বার আঙুল, এটা 2 নাম্বার আঙুল, এটা 3 নাম্বার আঙুল, এটা 4 নাম্বার আঙুল। প্রত্যেকটা কোণের মানের সময় /4 করবে আর রুট করবে। যেমন ধরো সাইন 60 ডিগ্রি, 60 ডিগ্রির আঙুল কোনটা? এটা 60 ডিগ্রি। এটা কত নম্বর আঙুল? 3 নম্বর আঙুল। কিভাবে? 0 1 2 3। 3 নম্বর আঙুলকে 4 দিয়ে ভাগ করব, রুট করব। তাহলে 3/4 এর রুট করলে কত হয়? √3/2। একইভাবে আমাদের দরকার ছিল কি, দেখো সাইন 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রির এই আঙুলটা কত নাম্বার আঙুল? 1 নাম্বার আঙুল। 4 দিয়ে ভাগ করব, রুট করব। তাহলে 1/4 এর রুট করলে 2। এইভাবে আমরা সব সাইনের ভ্যালু বার করতে পারবো। সাইন যা হবে তার ঠিক উল্টো দিক দিয়ে করলে হয় কস, আর সাইন থেকে কস ভাগ করে দিলে হয় ট্যান। সাইনের উল্টো করলে হয় কোসেক, কসের উল্টো করলে হয় সেক, ট্যানের উল্টো করলে হয় কট। যাদের মনে হচ্ছে এই ট্রিকটা আরো ভালোভাবে একদম ডিটেলসে শিখতে চাও, তারা ট্রিক লিখে কমেন্ট করো, পরের ক্লাসে আরো ডিটেলসে আমি তোমাদের এটা বোঝাবো। ওকে, চলো এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটা দারুণ একটা ইন্টারেস্টিং কোশ্চেন, দারুণ একটা ইন্টারেস্টিং কোশ্চেন। যারা এই কোণের মান থেকে এই অঙ্কটা করতে চাইবে কি করবে? দেখো cos 3x 4 cos cube x - 3 cos x বলেছে, sec 135 ডিগ্রি কত হবে?
আমি যদি জানতে পারি cos 135 ডিগ্রি কত হবে, তাকে উল্টে দেবো, তাহলেই sec পাবো। আচ্ছা 135 ডিগ্রিকে 3 গুণ কত লেখা যায়? কেন আমি 3 গুণ লেখার কথা বলছি? কারণ এখানে আমাদের 3x আছে, তাই জন্য। তাহলে 3 গুণ কত লেখা যায় দেখো তো, 45 লেখা যায় না? এবার x এর জায়গায় 45 বসিয়ে দাও, x এর জায়গায় 45 ডিগ্রি বসিয়ে দাও, কত হবে? 4 cos কিউব 45 ডিগ্রি 1/√2 কিউব। এখানে পুরো মান বসালে উত্তর হবে তো? কিন্তু এখানে কিন্তু একটা ভুল আছে, সেটা কি ভুল বলো তো? দেখো যদি তোমরা এখানে মান বসিয়ে করো, এখানেও দেখো মান বসাতে হবে, তাই না? এখানে যদি তুমি মান বসাও, মান বসিয়ে আনসার করতে পারবে। কিভাবে করতে পারলে? cos 45 ডিগ্রি 1/√2 তার কিউব করলে মানে 2√2 হলো, মাইনাস 3 ইন্টু cos 45 ডিগ্রি মানে 1/√2। তাহলে এখান থেকে আমার আসলো 2√2 আর এখানে আসলো 4 মাইনাস 6। তাহলে মাইনাস 2/2√2 কাটাকুটি হলো মাইনাস 1/√2। আবার এখানে আমি দেখছি cosec 45 ডিগ্রি, তো আমি এখানে প্রত্যেকটার মান মাইনাসের গুলো দেখবো, দেখবো কোনটার সাথে এটা ইকুয়াল হচ্ছে, আরামসে করতে পারবো। কিন্তু এখানে এই যে তুমি সলিউশনটা করলে, এতে অনেকটা টাইম লাগলো। তুমি যদি একটা ছোট্ট জিনিস, ছোট্ট একটা ট্রিক, একটা সূত্র জানতে, তাহলে এই অঙ্কটা অনেক অনেক তাড়াতাড়ি হতো। তোমরা কে কে সেই সূত্রটা জানো বলো দেখি? যদি না জানো তাহলে ক্লাস 3 লিখে কমেন্ট করো, ক্লাস 3 তে সেই সূত্রটা আমি নিয়ে আসবো এবং এই সূত্রটাও আবারও অনেক কঠিন কঠিন অঙ্কের সমাধান করে দেবে। এই যেমন এই অঙ্কটা অনেক কিছু ক্যালকুলেশন আসছে, সেই সব ক্যালকুলেশন বাদ দিয়ে অঙ্ক করতে পারবে। তাই এই অঙ্কটাও কিন্তু আমি রেখে দিলাম ক্লাস 3 এর জন্য, যেখানে একটা নতুন ট্রিক শেখাবো, একটা নতুন গল্প বলবো, সেই গল্প দিয়ে ত্রিকোণমিতির ক্লাস হবে। তো চলো পরবর্তী প্রশ্নে। এবার আমরা আসছি একটু মিসলেনিয়াস টপিকে, মানে এই পাঁচমিশালি তরকারির মতো। তো পাঁচমিশালি তরকারিতে কিন্তু আমরা অনেক সময় পরীক্ষায় পিছিয়ে পড়ি। তো দেখে নাও একবার প্রশ্নটা, sin x plus cos x যদি √6 sin x হয়, তাহলে tan x এর মান কত হবে? যেটা চেয়েছে সেটা কি করে আনবে দেখো। প্রত্যেকটা থেকে আমি যদি sin ভাগ করে দিই, কি বললাম? sin x দিয়ে ডিভাইড করতে হবে দুপাশে, sin x দিয়ে ডিভাইড দুপাশে করলে কি হবে? sin x বাই sin x করলে হবে 1, cos x বাই sin x করলে হবে cot x, আর √6 sin x বাই sin x করলে হবে √6। তাহলে cot x মানে কি হয়ে গেল? √6 মাইনাস 1। cot x যা হবে tan x কি হবে? তার উল্টো হবে, তার মানে 1/√6 মাইনাস 1। করণীয় নিরসন করার জন্য ওপরে আর নিচে √6 প্লাস 1 দিয়ে গুণ করে ফেলো। যদি তুমি √6 প্লাস 1 দিয়ে গুণ করো, নিচে কি আসছে? a মাইনাস b ইন্টু a প্লাস b, মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। √6 এর স্কোয়ার করলে হয় 6, মাইনাস 1 এর স্কোয়ার করলে হয় 1। ওপরে তো যা আছে সেটাই লিখে দাও, √6 প্লাস 1, 6 থেকে একবার দিলে 5, তার মানে √6 প্লাস 1/5। দেখা যাক কোথায় আছে, অপশন নাম্বার বি তে আছে, √6 প্লাস 1/5 হয়ে গেল রাইট আনসার। প্রত্যেকে সলিউশনটা নোট ডাউন করে নাও। আর এগুলোকে বলা হয় পাঁচমিশালি অঙ্ক। পাঁচমিশালি অঙ্কে দেখো কোনো সূত্র কিন্তু কাজে লাগলো না, শুধু তোমাকে tan x এ যেতে হতো, তোমাকে এই জায়গাটায় বুদ্ধি খাটাতে হতো যে sin x দিয়ে ভাগ করলেই আমি cot এ যেতে পারবো, আর তাকে উল্টে দিলেই আমি tan এ যেতে পারবো। এই বুদ্ধিটা পরীক্ষার হলে কিন্তু খাটাতে হবে। তো তার জন্য কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। যেমনটা বললাম, আমাদের সিলেকশন ব্যাচে জয়েন করতে পারো, ওখানে প্রচুর প্র্যাকটিস সেশন চলবে, আমাদের সাথে প্র্যাকটিস করতে পারবে। যেমন ধরো এখন তুমি ক্লাসটা করছো, কিন্তু তুমি তোমার মনের প্রশ্নটা আমাকে সরাসরি জানাতে পারছো না, তো সেটা কিন্তু তুমি যদি ব্যাচে ক্লাস করো ডাইরেক্টলি আমাকে কোশ্চেন করতে পারবে। ওকে, চলো এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আবারও কিন্তু একটা খুব মজাদার পাঁচমিশালি প্রশ্ন। এই পাঁচমিশালি প্রশ্নটার উত্তর আমি তোমাদের জন্য বাকি রাখলাম। প্রত্যেকে হোমওয়ার্ক লিখে ABCD এর মধ্যে কোনটা উত্তর হবে লিখবে যারা পারবে, আর যারা পারবে না তারা সলিউশন ম্যাম সলিউশন লিখে কমেন্ট করো, বা রিয়া ম্যাম সলিউশন লিখে কমেন্ট করো। অবশ্যই পরের দিনের সলিউশন ভিডিও চলে আসবে। আজকে এই পর্যন্তই। সবাই ভীষণ ভালো থাকো আর মন দিয়ে পড়াশোনা করতে থাকো। থ্যাংক ইউ।